বছর থেকে মানুষের মুখে চুল চালিয়ে দেয়। এই পর্যন্ত কি কি হয়েছে লম্বা চওড়া বক্তৃতা আমি করবো না, আমি বুঝতে পারছি না পাশে যারা মানববন্ধন করছেন সম্ভবত আমাদের বক্তৃতার কারণে তারা এখন মানববন্ধন রেখেছেন, সেই কারণেই তাদের প্রতি সম্মান জানিয়ে আমার বক্তৃতাটা ছোট করে ফেলব। সাথীরা, বন্ধুরা, দেশ ডুবে যাচ্ছে, সত্যি দেশ বাঁচাবার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। মানুষ মারা যাচ্ছে, মানুষকে বাঁচাবার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। কেন? আমি তো আপনাদের কাছে বললাম 8 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 4.25 লক্ষ কোটি টাকায় আমাদের হয় ঋণ করতে হবে, না হলে শোধ করতে হবে। তাও ঋণ টাকা নয়, সুদের টাকা শোধ করতে হবে। সেই পরিস্থিতিতে দেশের সার্বিক চিত্র কি? জিনিসপত্রের দাম কেমন বেড়েছে সেটা আপনারা জানেন। জিনিসপত্রের দাম বাড়ছে যে সেটা সরকার স্বীকারও করে না, তাহলে কিছু কিছু দাম বেড়েছে, ওইটা কমাবার ব্যবস্থা করা হবে। কিন্তু কোনো দাম কমাতে পারে না। কোনো দাম কমেছে বাজারে দাম, বিদ্যুতের দাম কমেছে, কমে নাই। বিদ্যুৎ বানিয়ে একটা চুল্লের লুটের কারখানা। সরকার আইন করেছিল যে আমরা নিজেদের ইচ্ছে মতো যাকে পছন্দ তাকে বিদ্যুৎ উৎপাদন করবার ক্ষমতা দেবো। ওরা বলেছে আমরা উৎপাদন করতে পারি, আমাদের উৎপাদন খরচ যাই হোক, সত্যি সত্যি ইউনিট প্রতি পড়ে 5 টাকা, ওরা বলছে আমাদের খরচ হবে 12 টাকা, আমাদেরকে ন্যূনতম 12 টাকা দিতে হবে। আর যখন আমাদের কাজ থাকবে না, বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, বসে বসে থাকবো, ওই সময়ও আমাদেরকে খরচ দিতে হবে। আমরা যে রেট বলছি সেটা, এটাকে বলছে ক্যাপাসিটি চার্জ। একটা লুটের তলা আওয়ামী লীগ, চোরের তলা আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা দুর্বৃত্ত লুটের চোর তৈরি কারখানা। কি হবে? এই যে দেখছেন, এই যেভাবে দেখলেন আজিজ এবং বেনজিরের কাণ্ড, এটা কারা তৈরি করবো? আমার খুবই দুঃখ লাগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন এদের দুজনের ঘটনায় আমরা ভোট নেই, তারপরে আমরা প্রচার করবো। বিচার তো করতে হবে, কিন্তু লজ্জিত হবেন কেন? লজ্জা থাকে তো আপনাদের। নইলে বেনজিরকে, আজিজকে এই জায়গায় বেগম জিয়া নিয়ে আসে, এদেরকে পোস্টিং বেগম জিয়া দেন নাই। এরা যেইভাবে একের পর এক চুরি করেছে, লুট করেছে, ডাকাতি করেছে, এই যে প্রধান হিসেবে মোদী তার ভাইগুলোকে একের পর এক জেল থেকে মুক্ত করেছে, যাদের নামে ফাঁসির আদেশ ছিল, যাদের নামে খুনের অভিযোগ ছিল, বিচার করবার ফাঁসি দিয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়েছে। আমেরিকান যুক্তরাষ্ট্র খুব হিসাব করে তার নামে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। তারা চায় না এইরকম পচা মানুষ আমেরিকাতে ঘটুক, তাদের তাকে বন্ধ করা হয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র আজিজের নামে যে নিষেধাজ্ঞা হলো, ওই দুর্বৃত্তকে মুক্ত করবার জন্য যিনি সুপারিশ করলেন, খুনিকে মুক্ত করবার জন্য যিনি সুপারিশ করলেন, আর সেই সুপারিশকে অনুমোদন করে যারা মুক্তি দিলেন রাতের বেলা বিমানে করে দেশ ছাড়বার ব্যবস্থা করে দেবেন, তাদের কি হবে? যারা বেনজিরকে তৈরি করেছে, যারা আজিজকে তৈরি করেছে, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। আমরা জানি এরা কত টাকার মালিক, বেনজির কত টাকার মালিক। দেশের মধ্যেই, ঢাকার মধ্যেই আগে তো সরকারের নির্দেশে কোর্ট বলেছিল তার ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না। এবার আমেরিকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা আসলো, তদন্ত শুরু হলো। 2 দিনের মধ্যে দেখা গেল ঢাকা শহরেই তাদের 342 বিভাগ আছে। তারা কি দিনে 4টা ফুলসারি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে এবং তার সম্পদ সারা দেশে তো আছে, দেশেও কত আছে সেইটা একটার পর একটা তদন্ত করবার জন্য আমাদের সিদ্ধান্ত দিয়েছে। ভেবে দেখেন, কত শত নয় 1000 কোটি টাকা বানিয়েছে এবং লুট করে
লোকের সামনে, সরকারের সামনে, সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সেগুলোর কোনো ব্যবস্থা নেয় নাই। অথচ বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল 2 কোটি টাকা, সেই টাকা মেরে খান নাই, সেই টাকা চুরি করেন নাই, সেই টাকা একটা ব্যাংকে রেখেছিলেন, সেই টাকা 2 কোটি এখন